সূরা বাকারার শেষের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেমনে ক্ষমা চাইবা? আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়া লা তুআখিযনা ইন নাসিনা। তুমি বলো, বান্দা বলো, আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ও আমাদের রব, ও আমাদের মালিক, আমরা ভুল করেছি, আমরা ভুলে যাই, আমরা অন্যায় করে ফেলি, আমরা ভুল করে ফেলি। আপনি আমাদের ভুলের জন্য, আমাদের গুনার জন্য লা তুআখিযনা পাকড়াও করবেন না, আমাদেরকে ধরবেন না। এরপরে আল্লাহ বলেন, বান্দা আবার বলুন, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। বলো, ও আমাদের রব, আপনি পূর্ববর্তী উম্মতদেরকে যেই পরিমাণ কাঠিন্য দিয়েছেন, যেই পরিমাণ কঠিনতা সৃষ্টি করেছিলেন, আপনি আমাদের উম্মতে মুহাম্মদকে এই পরিমাণ কঠিনতা সৃষ্টি করবেন না। বলবেন, হুজুর পূর্বের উম্মতকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, কেমন কঠিনতা দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইতিহাস পড়ে আপনারা দেখতে পারবেন। তাদের সময় মাসলা ছিল, কোনো ব্যক্তির জামার মধ্যে যদি নাপাক লাগে, কোনো ব্যক্তির জামার মধ্যে পেশাবের ফোঁটা যদি স্পর্শ হয়ে যায়, সেটা পাক করা সুন্নাত হলো, ওটাকে কেটে ফেলে দিতে হবে, কাটা ছাড়া তার সেটা পাক হবে না। বলেন তো কঠিনতা সৃষ্টি হয়েছে কিনা? এটাই আল্লাহ বলেন, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে বলো, ও আমাদের রব, ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাদেরকে এমন আপনি বোঝা চাপাইয়া দিবেন না যেই বোঝার সামর্থ্য আমাদের মধ্যে নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের শক্তি নাই, এমন বোঝা আপনি আমাদের উম্মতদেরকে চাপাইয়া দিবেন না। এরপর আল্লাহ বলেন, ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া'ফু আন্না ওয়াগফির লানা। ও বান্দা আমি আল্লাহর কাছে বলো, ওয়া'ফু আন্না, ও আল্লাহ আমাদের পাপগুলোকে আপনি মার্জনা করে দেন, পাপগুলোকে আপনি মুছে ফেলেন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আল্লাহ বলেন শুধু ক্ষমা চাইবা তাই নয়, পরের অংশের মধ্যে বলে ওয়ারহামনা, আপনি আমাদেরকে রহমত দান করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, অন্যায় আপনি করেছেন, গুনাহ আপনি করেছেন, পাপও আপনি করেছেন, সব আপনি করেছেন। এরপর আল্লাহ আপনাকে ক্ষমা চাওয়ার সিস্টেম, মাফ চাওয়ার সিস্টেমটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারহামনা ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। ওরে রব, আমরা আপনাকে ছাড়া কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের অভিভাবক, আপনি আমাদের সাহায্যকারী, আপনি আমাদের ক্ষমাকারী। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের যারা ভিক্ষুক আছেন, যারা ভিক্ষা করে, একজন ব্যক্তি তাড়াইয়া দিলে আরেকজনের কাছে চলে যায়, আরেকজন তাড়াইয়া দিলে অন্য লোকের কাছে গিয়ে হাত পাতে। ও মালিক, আমরা তো এমন ভিক্ষুক, এমন দরিদ্র, তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার মতন, তুমি ছাড়া আমাদেরকে মাফ করার মতো দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আনতা মাওলানা, তুমি বলো আমি আল্লাহ তোমার অভিভাবক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার মালিক। ও মুসলমান, বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে সিস্টেম শিখাইয়া দিচ্ছেন, ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখাইয়া দিচ্ছেন, আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না? কি বলেন, চাইবো না? আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করো, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি গুনাহ করার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। গুনাহ করার পাশাপাশি কি করবে? ক্ষমা চাইবে। যদি বান্দা গুনাহ নাই করতেন, অন্যায় নাই করতো, পাপ না করতো, তাহলে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়া আরেকটা মানব সৃষ্টি করতাম, যারা সকালে গুনাহ করে দুপুরে আল্লাহর কাছে ক্ষমা চাবে, দুপুরে গুনাহ করে রাতের অধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে।
তাহলে বোঝা গেল যারা অন্যায় করে গুনাহ করে তাদের উচিত হলো কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে কি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ান্তা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। ও বান্দা, আমি আল্লাহর কাছে এটাও বলো ফানসুরুনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে সাহায্য করেন আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। এই জন্য আমরা এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আমরা যে আলোচনাটা করেছি আল্লাহ বান্দার প্রতি কেমন ভালোবাসা, আল্লাহ বান্দাকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আজকে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। পাশাপাশি আমরা যে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সেটার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।